আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে রান্না করব হচ্ছে মুগ ডাল দিয়ে হচ্ছে সাজনার ডাঁটা। তো এখানে হচ্ছে মুগ ডালগুলো আমি আগে একটু ভেজে নিচ্ছিলাম। এখানে মুগ ডালগুলো ভাজতে ভাজতে কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ কিন্তু। তো মুগ ডাল কিন্তু আমি আর কোনোদিন রান্না করিনি। আর এখানে রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে আমি একটু ঝোল করব, ফুলকপি দিয়ে আলু দিব, টমেটো দিব, দিয়ে হচ্ছে হালকা একটু ঝোল করব। এখানে হচ্ছে আমি মাছগুলো একটু মাখিয়ে নিচ্ছিলাম, হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলো হচ্ছে হালকা করে একটু ভেজে নিব। তো মাছগুলোতে দিয়ে দিচ্ছি, আর অনেকগুলো তেল কিন্তু ছিটে আসছিল মাছগুলো দেওয়ার সময়। তো মাছ ভাজার সময় কিন্তু অনেকটাই তেল ছিটে আসে, তেলে কিন্তু অনেকে হাত পা পুড়ে যায়। তা আমার কিন্তু হাতের মধ্যে অনেক দাগ রয়েছে তেল ছিটে আসার। মাছ ভাজার সময় কিন্তু আমার একটু ভয় লাগে। তো এখন হচ্ছে আমার মাছগুলো কিন্তু হয়ে গেছে সুন্দর করে। আমি বেশি কড়া করে ভাজিনি, বেশি ভাজলে কিন্তু মাছগুলো তেমন একটা স্বাদ আসে না। তা আমি মাছ ভাজলে কিন্তু হালকা করে ভাজি। আর বড় মাছ রান্না করলে হচ্ছে বেশি করে কড়া করে ভাজতে হয়, ছোটো মাছ তেমন একটা ভাজতে হয় না, তাহলে কিন্তু মাছের স্বাদ থাকে না। তো এই তেলের মধ্যে হচ্ছে আলু আর ফুলকপিগুলো আমি হালকা করে একটু ভেজে নিব। এই তেলের মধ্যে কিন্তু আমি এই ফুলকপি আর আলুগুলা ভাজবো, আর কোনো কিছু দেব না। এখানে একটু কালারের জন্য একটু হলুদ আর হচ্ছে একটু লবণ দিয়ে দিব, যাতে কালারটা সুন্দর আসে। সেজন্য হচ্ছে আমি হলুদ আর লবণ একটু দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে এগুলো আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা কিন্তু আমার হয়ে গেছে, দেখছেন অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে। আমি এখন তুলে নেব। এগুলো তুলে নিয়ে হচ্ছে আমি এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তো রান্নাটা বসিয়ে দিব। রমজান মাসে এমনিতেও কিন্তু মানুষের কাজ বেশি থাকে অন্য দিনের ছাড়া। বেশি অংশ কিন্তু রমজান মাসে বিকাল টাইমে অনেকটি চাপ থাকে কাজের। তো যাই হোক, ভাজা হয়ে গেছে। মশলাগুলো আমি আগে একটু কষিয়ে নিয়েছি। এখানে জিরা, লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি এগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব, তারপরে হচ্ছে আমি ঝোল দিয়ে দেব। দেখছেন সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আগে কষিয়ে নিলে কি হয়, ফুলকপির একটা যে পানিগুলো থাকে সে পানিগুলো হচ্ছে কষানোর মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। তো এই ফুলকপির যে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা গ্যারান থাকে, সেই গ্যারানটা কিন্তু আর থাকে না, বাসটা চলে যায়। এখন হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আগে দেইনি কি জন্য, টমেটোটা কিন্তু গলে যাবে। আর ফুলকপির সাথে যদি টমেটোটা আগে দেওয়া যায় তাহলে হচ্ছে ফুলকপিটা একটু সিদ্ধ হতে সময় লাগতো, সেজন্য হচ্ছে আমি আগে দেই না। টমেটো হচ্ছে এক সময় দিলেই কিন্তু টমেটো গলে যায়, টমেটো হচ্ছে নরম একটা জিনিস, সেজন্য টমেটোটা আমি পরে দিয়েছি। মাছগুলো দিয়েছি, সুন্দর করে কিন্তু বলক এসেছে। আর এখানে একটু ধনিয়া পাতা আগে দিয়েছি, ধনিয়া পাতা কিন্তু আমি পরে দেই। তো ধনিয়া পাতাটা আগে দেওয়ার কারণ হচ্ছে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু আমার ছেলেরা বুঝতে পারবে না। আর আমার ছেলেরা কিন্তু ধনিয়া পাতা খায় না, সেজন্য হচ্ছে আমি সাথে সাথে দিয়ে দিই যাতে সিদ্ধ হয়ে যায়, ওরা বুঝতে না পারে। গ্যারান বুঝতে পারলে তখন কোনো সমস্যা নাই। যখন ধনিয়া পাতা দেখতে পায় তখন হচ্ছে আর খেতে চায় না, সবগুলো হচ্ছে তুলে তুলে ফেলে দেয়। সেজন্য হচ্ছে আমি আগিয়ে দিয়ে দেই। এখানে হচ্ছে আমি একটু করলা ভাজি করে নিচ্ছি, কারণ রোজার দিনে হচ্ছে কোনো কিছুই কিন্তু ভালো লাগছে না। যেহেতু রোজা শেষ, সবার কাছে কিন্তু একই না, আমার কাছে এরকম লাগছে তা বুঝতে পারছি না। কিন্তু যাই হোক, একটু করলা ভাজি করলাম। আর এখানে হচ্ছে আমি একটু মুগ ডাল বসিয়ে দিলাম। মুগ ডালটা হচ্ছে আমার এই জীবনের প্রথম রান্না করছি, আমি কিন্তু আর কোনোদিন রান্না করিনি। এখানে দিয়ে দেবো হচ্ছে আমি সাজনার ডাঁটা। সাজনার ডাঁটা কিন্তু অনেকেই চিনেন, আবার অনেকেই কিন্তু চিনেন না। যেরকম আমি আগে কিন্তু চিনতাম না, তো এখন কিন্তু আমি চিনি। তো এরকম আমার মতো কিন্তু অনেকেই আছেন, অনেকে চিনেন আবার অনেকে কিন্তু চিনেন না। এই হচ্ছে সাজনার ডাঁটা। এগুলো হচ্ছে ডাল দিয়ে রান্না করে খাই, আবার হচ্ছে মাছ দিয়ে রান্না করে খাই। যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই কিন্তু খায়। তো এই ডাঁটাগুলো হচ্ছে কার কার ভালো লাগে, কার কার ভালো লাগে না একটু কমেন্ট করে জানাবেন। আমি রান্না করি ঠিকই, কিন্তু আমার কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো এখানে হচ্ছে আমার ডালটা মুগ ডাল দিয়ে রান্না করছি, অনেকটাই ঘ্রাণ বের হয়ে আসছে, কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ। এখানে ডালটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো কে কোথা থেকে দেখছেন, ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।